ইরান এবং ইসরায়েলে যে যুদ্ধ হচ্ছে আসলেই এই যুদ্ধটা আসলে দরকার ছিল, আসলেই দরকার ছিল। মানে এটা আমি কি বলবো, এই যুদ্ধ ছাড়া কিন্তু আসলে উপায় নেই। ফিলিস্তিনি যেমন ধ্বংস হয়েছে, ইরানও ধ্বংস হবে। আর এই ধ্বংসটা দেখার জন্য টোটাল মুসলিম বিশ্ব কিন্তু অপেক্ষা করতে, তারা কিন্তু তাকিয়ে দেখতেছে যে কিভাবে তাদের পরাজয় হচ্ছে। এবং এখানে আপনারা জানেন যে এই যে পরাজয় বা ইরানের যে পরাজয়টা হবে, এই পরাজয় কিন্তু আসলে মুসলিম বিশ্ব একসময় কি করবে, তারা বুঝতে পারবে যে আসলে কি আমরা ওদেরকে সাহায্য না করার কারণে পরাজিত হয়েছে। এবং একে একে কিন্তু এই ইসরায়েল বলেন, এই আমেরিকা বলেন, এরা কিন্তু একে একে কিন্তু হামলা করবে। এখন কিন্তু সবচেয়ে মধ্যপ্রাচ্যের যে সবচেয়ে শক্তিশালী যে রাষ্ট্র সেটা হলো ইরান। এই ইরানেরকে যদি আপনাদেরকে শক্তি নষ্ট করে দেওয়া যায়, ইরানকে যদি দুর্বল করা যায় বা ইরানকে ধ্বংস করা যায়, তাহলে কিন্তু মধ্যপ্রাচ্যে যে অন্যান্য দেশগুলো আছে এই দেশগুলো কিন্তু খুব সহজেই তারা কিন্তু দখল করে নিতে পারবে। এবং টোটাল একটা খ্রিস্টান বা একটা ইহুদি রাষ্ট্র বা ইহুদি একটা সাম্রাজ্য তারা কিন্তু প্রতিষ্ঠাতা করতে পারবে। এবং সেখানে কিন্তু মুসলিম বা যাদেরকে আমরা মুসলিম বলতেছি, যারা সৌদি আরবের মুসলিম আছে আর যারা বলতেছেন কাতার, কুয়েত, বাহরাইন, এরা এতটাই জঘন্য মুসলিম, এতটাই জঘন্য মুসলিম। এই জঘন্য মুসলিমগুলো আসলে তারা শিক্ষা পাবে, তখন তারা কিন্তু দাস হয়ে থাকবে। এখন কিন্তু তারা দাস, তখন কিন্তু এমন দাস হয়ে থাকবে, তখন তাদের সামনে আর কোনো পথ খালি থাকবে না। তারা তখন শুধু এই যে আমেরিকা বলেন, এই যে ইসরায়েল বলেন, এদের গোলামি করতে থাকবে এবং গোলামি করতে করতে তাদের জীবন শেষ হয়ে যাবে। আর তখন কিন্তু টোটাল মুসলিম বিশ্ব যেটা বলতেছে যে বাংলাদেশ, পাকিস্তান, এই দেশগুলো অবস্থা কিন্তু আরও খারাপ হয়ে যাবে এবং এদেরকেও কিন্তু গোলামি করতে হবে। তখন এদেরকে কিন্তু ইন্ডিয়ার গোলামি করতে হবে এবং এভাবে কিন্তু একটা সময় এই জাতিটা কিন্তু নিঃশেষ হয়ে যাবে। তো কোরআন হাদিসের অনুযায়ী যদি বলা হয়, তাহলে একটা সময় এসে হয়তো তারা তাদের এই ভুলগুলো বুঝতে পারবে এবং তারা হয়তো একত্রিত হবে, তখন হয়তো মুসলমানদের বিজয় হবে। অন্যথায় মুসলিম বলেন, এই যে মুসলিম সম্প্রদায় বলেন, এদের বিজয় সম্ভব নয়। কেননা এরা হচ্ছে একটা বেয়াদব স্টুপিড জাতি। এই স্টুপিড জাতি কখনো একত্র হতে পারতেছে না। এই জন্যে কিন্তু তারা পদে পদে মার খাবে এবং তাদের ধ্বংস অনিবার্য এবং তাদের ধ্বংসটা হওয়া উচিত বলে আমি মনে করি যে এই যুদ্ধটা আরও দীর্ঘস্থায়ী হওয়া উচিত এবং আরও বিশ্ব যারা এই যে বেদবেদদের বসবাস, যেখানে কিন্তু তারা স্বর্গ বানিয়ে রেখেছে, যারা কিন্তু খাবার পেত না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য দোয়া করেছেন এবং সেই দোয়ার বদৌলতে কিন্তু তারা বিশাল অট্টালিকার মালিক হয়েছে, অনেক টাকা ধন সম্পদের মালিক হয়েছে। কিন্তু তারা কিন্তু তাদের সেই যুদ্ধ বিগ্রহ থেকে তারা সরে এসেছে এবং তারা এখন শুধু নারী প্রিয়, তারা শুধু গাড়ি প্রিয়, তারা বাড়ি প্রিয় এবং এরকম প্রিয় হতে হতে তারা কিন্তু এখন ইহুদি এবং খ্রিস্টানদের দালাল হয়ে গেছে। এই জন্যে কিন্তু এই জাতির ধ্বংস দরকার এবং এই জাতির ধ্বংস আমরা দেখেছি যে ইসরায়েল এবং যে ইরানের মধ্যে যে সম্পর্ক বা যে সংঘাত চলতেছে, এর মূল কারণ হলো যে আসলেই ইহুদিবাদী দেশগুলো তারা কি চাচ্ছে, যে তারা পুরো মধ্যপ্রাচ্যকে দুর্বল করেছে এবং তারা চাচ্ছে এটাকে নিয়ন্ত্রণ নিয়ে। এবং আমেরিকা যদি এটাকে নিয়ন্ত্রণ নিতে পারে, টোটাল বিশ্বকে তারা চালাতে পারবে। কেননা এখানে রয়েছে প্রচুর তেল সম্পদ এবং গ্যাস সম্পদ। এই গ্যাস বা তেল সম্পদগুলোকে তারা লুটে নেবে এবং তারা এই দেশের মানুষগুলোকে তারা কিন্তু জিম্মি করে রাখবে এবং তারা কিন্তু এক ধরনের বলা যেতে পারে তারা দাসত্ব স্বীকার করে। আরবে যেরকম দাসত্ব প্রথা ছিল, সেই দাসত্ব প্রথা কিন্তু আবার আরবে ফিরে আসবে। আমরা সেটাই দেখার অপেক্ষায় আছি যে ফিলিস্তিনি এবং ইরানের কি পরিস্থিতি, ইরান এবং ইসরায়েলে কি পরিস্থিতি ঘটে। যদিও এখানে ইসরায়েলে অনেক ক্ষতি হবে, কিন্তু আমি বিশ্বাস করি যে এখানে কিন্তু যুদ্ধে ইরানের পরাজয় ঘটবে এবং এই যুদ্ধে অবশ্যই ইরানের পরাজয় ঘটবে এবং ইসরায়েল বা আমেরিকা এখানে এই যুদ্ধে জয়লাভ করবে এবং এটা টোটালি একটা মুসলিমদের পরাজয় ঘটবে এবং এই মুসলিমদের পরাজয়টা খুবই সন্নিকটে এবং এই পরাজয়টা খুবই দরকার। এই পরাজয় থেকে পরবর্তীতে হয়তো তারা শিক্ষা গ্রহণ করবে, তা হয়তো করবে না। এখন আল্লাহ তাআলা ভালো জানেন এই মুসলিম এই অসভ্য জাতির কপালে কি আছে, আল্লাহ মালিক ভালো জানেন। তো আমি আশা করি, আমরা দোয়া করি ইরানের জন্য যে ইরান এই যুদ্ধে জয়লাভ করুক, কিন্তু আসলেই সেটা সম্ভব নয়। কেননা তাদের যে আচার আচরণ বা মুসলিমদের আচার আচরণ, এখানে কিন্তু ইরানের জয়লাভের সম্ভাবনা খুবই ক্ষীণ, খুবই কম। আমরা দোয়া করি ইরানকে আল্লাহ তাআলা তাদেরকে শক্তি দেখ, আর আরও মুসলিম যে দেশ আছে তারা একত্র হোক, কিন্তু আসলে তারা এক হবে না আমরা জানি। তারপরে আমরা তাদের জন্য দোয়া করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাই এখানে বেশি বেশি কমেন্টস করে যাবেন।